আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুনি। এখানে আমি বেগুন ধুয়ে কেটে নিয়েছি। বেগুনটাকে গোটা ধুয়ে তারপর এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। চেষ্টা করবেন যতটুকু সম্ভব পাতলা করা যায়। এভাবে গোল করে নিয়েছি, আবার একটা লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আর মরিচ নিয়েছি 4টা, মরিচা করব। মরিচা করার এখানে হয়তো আগাটা ভেঙে দিবেন এভাবে, আর নয়তো একটু মাঝখানে এভাবে করে একটু কেটে দিবেন, নয়তো তেলে ছাড়ার পরে ফুটফুট করে এটা ফুটবে, একটু কেটে দিলে আর ফুটবে না। এখন আমি এখানে বেসনটা নিলাম, 3 টেবিল চামচ বেসন নিচ্ছি, বাটা রেডি করব। এক টেবিল চামচ ময়দা নিলাম, কোয়ার্টার চামচ হলদের গুঁড়ি, কোয়ার্টার চামচ বেকিং পাউডার, কোয়ার্টার চামচ জিরার গুঁড়ি, কোয়ার্টার চামচ ধনিয়ার গুঁড়ি, কালো জিরা কোয়ার্টার চামচ, এক চা চামচ মরিচের গুঁড়ি, লবণ হাফ চা চামচ। এখন সামান্য পানি দিয়ে একটা ঘন বাটার তৈরি করতে হবে। পানি একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটা ঘন বাটার তৈরি করে নিতে হবে। বেগুনের বাটারটা যত সুন্দর পারফেক্ট হবে তখন বেগুনিটা খেতে ততই মজা হবে। দেখতে পাচ্ছেন এরকম করে এরকম ঘনত্ব একটা বাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি চলে যাব কিচেনে। বুঝতে পারছেন কিনা জানি না আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হতে হবে। বেগুনটা আর ব্যাটারটা যদি পারফেক্টলি হয়, বেগুন খেতে খুবই মজা হয়। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি বেগুনটা এখানে ছাড়বো। এভাবে ডুবিয়ে ডুবিয়ে বেগুনটাকে ছাড়তে হবে। খুবই মজার একটা রেসিপি। রোজায় পেঁয়াজু বেগুনি ছাড়া ভালোই লাগে না। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। ছেড়ে দিলাম এভাবে। এক পিঠ যখন লাল হয়ে উঠবে আর ফুলে উঠবে তখন আমি এটা উল্টে দিব। লাল হওয়ার আগ পর্যন্ত এটা উল্টানো যাবে না। তেলটা একটু করে এভাবে করে দিচ্ছি। এখন আমি উল্টে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট পর। আঁচটা মিডিয়ামে আছে, অতিরিক্ত আঁচ দিলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। হয়ে গেছে। এক পিঠ হওয়ার পর বারবার এভাবে উল্টে পাল্টে দিতে হবে। 1 মিনিট পর পর একটু পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে ঘন ঘন। 2 পিঠ একটু শক্ত হয়ে যাওয়ার পর করতে হবে এটা। হয়ে গেছে প্রায়। এখন আমি উঠিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তেলটা এভাবে ছেঁকে নিতে হবে ভালো করে। এখানে অনেক তেল টানে চুষে, কিন্তু তো তেলটা ভালো করে ছেঁকে নেবেন এভাবে। কিছুক্ষণ এভাবে ধরলেই তেলটা পড়ে যায়। মরিচাটা ছাড়ছি এখানে। মরিচটা দেখতে পাচ্ছেন এরকম করে ডুবিয়ে ডুবিয়ে মরিচটা ছাড়তে হবে। তো অনেকেই মরিচ
পছন্দ করেন, যারা পছন্দ করেন এভাবে করবেন। আলাদা কোনো ব্যাটার করতে হয় না, একই ব্যাটারে এটা সুন্দর হয়। এখন একটু লাল হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে এভাবে নামিয়ে নিব। সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।